পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন লোকসভা কেন্দ্রগুলোতে টান টান উত্তেজনায় রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে সেই লোকসভা কেন্দ্রগুলো বিশ্লেষণ করার জন্য আমি ডক্টর মানিকপতি সম্পূর্ণ বিধানসভা ভিত্তিক বিভিন্ন ঘটনাবলী, প্রদত্ত ভোটদানের হার, লোকসভা ভিত্তিক জনমত সমীক্ষার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথমে চলে আসি বসিরহাট। এই বসিরহাট লোকসভাটাকে সবাই চিনেছে মেনলি সন্দেশখালী আন্দোলনের মাধ্যমে। এই সন্দেশখালী আন্দোলনের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বিজেপি 2024 এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন। এই কেন্দ্রে 2019-এ কিন্তু নুসরত জাহান তৃণমূলে জয়লাভ করেছিলেন 3.5 লাখ ভোটে। এই কেন্দ্র কিন্তু 40 থেকে 42% কিন্তু সংখ্যালঘু ভোট, যেগুলো বাদুড়িয়া, মিনাখা এবং হাড়োয়ায় কনসেন্ট্রেট করে আছে, এবং 22 থেকে 23% যে এসসি ভোটার, এটা কিন্তু সন্দেশখালী এবং হিঙ্গলগঞ্জে কনসেন্ট্রেট করে আছে। এই কেন্দ্রে কি হতে চলেছে? সম্ভাব্য জয়ী কিন্তু তৃণমূল। তার প্রধান কারণ হচ্ছে এই কেন্দ্রে প্রচুর পরিমাণে বাদুড়িয়া, হাড়োয়া এবং মিনাখায় লিড পাবেন তৃণমূল ক্যান্ডিডেট। যদিও রেখাপাত্র 4টি বিধানসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি ফাইট দেবেন, বসিরহাট উত্তর দক্ষিণ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালীতে লিড পাবেন, তবুও 10 থেকে 15,000 ভোটে কিন্তু এই ক্ষেত্রে তৃণমূল জয়লাভ করতে চলেছেন। বিরোধী ভোট নিরাপদবাবু বিরোধী ভোটটা এখানে ভাগ করে নিচ্ছেন। এরপরে বারাসাতে মতুয়া ভোট 1 লক্ষ প্রায় মতুয়া ভোট আছে। সংখ্যালঘু ভোটও 24 থেকে 26%। গতবারই কাকলি ঘোষ দস্তিদার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন 1,10,000। তার মধ্যে দেগঙ্গা থেকে লিড পেয়েছিলেন 75,000 এবং মধ্যমগ্রাম থেকে 35,000 লিড পেয়েছিলেন। গতবারই 81% ভোট পড়েছে, এবারই কিন্তু 6-7% ভোট কম পড়েছে। এবারই কিন্তু এখানে মতুয়া ভাষী স্বপন মজুমদারকে বিজেপি ক্যান্ডিডেট করেছে, তাই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই কেন্দ্রে কিন্তু মতুয়া ভোটের কারণে এগিয়ে থাকছে স্বপন মজুমদার বিজেপি। তার কারণ হচ্ছে মতুয়া ভোটও যেমন আছে, হাবড়া, বিধাননগর, অশোকনগর, বারাসাতে কিন্তু প্রচুর লিড পাবেন। দেগঙ্গায় কিন্তু এখানে আইএসএফের সঙ্গে ভোট কাটাকাটি হয়ে যাবে তৃণমূলের। দেগঙ্গা মধ্যমগ্রামে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা, সঞ্জীব চট্টোপাধ্যায় আছেন এখানে ফরওয়ার্ড ব্লকের। এরপরে হচ্ছে দমদমে 3 প্রবীণের লড়াই হচ্ছে 2024-এ। 2019-এ দেখা যাচ্ছে 53,000 ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের সৌগত রায়, প্রায় 76% ভোট পড়েছিল। এবারই কিন্তু 6-7% ভোট কম পড়েছে। দমদম কেন্দ্রে সংখ্যালঘু ভোটার 25%, এসসি ভোটার 12% হলেও এখানে প্রচুর ফ্ল্যাট কালচারের ভোটার আছে, প্রচুর বনেদি ভোটার আছে। এই কেন্দ্রে কিন্তু খড়দা থেকে কিন্তু বিপুল লিড পাবেন বিজেপি ক্যান্ডিডেট, আবার কামারহাটি, পানিহাটি থেকে লিড পাবেন হচ্ছে তৃণমূল ক্যান্ডিডেট। তবে বরানগর, তাপস রায় বরানগর এই কেন্দ্রে আছে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে বরানগর, দমদম এবং দমদম উত্তর, রাজারহাটে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই সামান্য এগিয়ে থাকবেন বিজেপি, তাই এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হচ্ছে বিজেপি। প্রধান কারণ হচ্ছে বিরোধী এখানে হচ্ছে বরানগর এবং বিজেপির সংগঠন খুব মজবুত, সেই তপন শিকদারের আমল থেকে এখানে সংগঠন মজবুত হয়ে আছে। এবার মেদিনীপুরে কুর্মী ভোটার প্রায় 8% আছে, সংখ্যালঘু ভোটার 11%। এই কেন্দ্রে কিন্তু গতবার দিলীপ ঘোষ জয়লাভ করেছিলেন 88,000 ভোটে, 84% প্রদত্ত ভোট পড়েছিল। এবারে কিন্তু 5% ভোট কম পড়েছে। এইবারে কিন্তু 2 অভিনেত্রী লড়াই করছে, অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া। এই কেন্দ্রে কিন্তু খড়গপুর সদরে প্রচুর পরিমাণে লিড এবং মেদিনীপুর থেকে লিড পাবেন অগ্নিমিত্রা পাল, এবং হাড্ডাহাড্ডি লড়াই হবে এগরা, দাঁতন এবং কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে হাড্ডাহাড্ডি লড়াই, এবং তৃণমূল এগিয়ে থাকবেন খড়গপুর গ্রামীণে। শেষমেশ 1% ভোটে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির অগ্নিমিত্রা পাল। প্রধান কারণ হচ্ছে কুর্মী ভোটগুলো কিন্তু সব বিজেপিমুখী হচ্ছে এবং বিজেপি সংগঠন মজবুত। শুভেন্দু অধিকারীও একটা এখানে বড় ফ্যাক্টর। এবার ঝাড়গ্রামে গতবারই কিন্তু জয়লাভ করেছিলেন কুমার হেমব্রম বিজেপির 11,000 ভোটে। এই ক্ষেত্রে কিন্তু এসটি ভোটার প্রচুর আছে 30%, কুর্মী ভোটার 18%, আবার সংখ্যালঘু ভোটার 10% আছে। এবারে কিন্তু এখান থেকে 6% ভোট কম পড়েছে, 85 থেকে 79% ভোট কম পড়েছে, 6% কম পড়েছে। এই কেন্দ্রে কিন্তু গড়বেতায় কিন্তু প্রচুর পরিমাণে লিড পাবে তৃণমূল। যদিও কুর্মী ভোটটা যাবে বিজেপির দিকে, তবুও এখানে 1% 10,000 থেকে 15,000 ভোটে এগিয়ে থাকছেন তৃণমূল। এর প্রধান কারণ বিরোধী ভোট ভাগ হচ্ছে এবং গড়বেতা বড় একটা ফ্যাক্টর। এখানে অজিত মাহাতো এখানে ক্যান্ডিডেট হয়েছে কুর্মী ভোট সম্প্রদায়ের থেকে, কুর্মী ভোটটা অনেকটা কেটে নেবেন।
এরপরে মুর্শিদাবাদে কিন্তু গতবারই তৃণমূল জয়লাভ করেছিলেন 2,47,000 ভোটে তৃণমূল জয়লাভ করেছিলেন। এক্ষেত্রে সংখ্যালঘু ভোটার সবচেয়ে বেশি, প্রায় 70% পশ্চিমবঙ্গের মধ্যে। গতবারই থেকে এবারে 1% ভোট বেশি পড়েছে, 81% ভোট পড়েছে। এক্ষেত্রে কিন্তু এবারই মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট হয়েছেন। এখানে কিন্তু আমরা দেখি যেখানে এখানে রানীনগর এবং ভগবান গোলায় কিন্তু প্রচুর পরিমাণে লিড পাবেন, এবং শুধু তাই নয়, ডোমকল করিমপুরে কিন্তু বাম কংগ্রেস জোট প্রার্থী লিড পাবে। অধীর চৌধুরীর যে নিজস্ব ভোট ব্যাংক কিন্তু এখানে বাম কংগ্রেসের জোটের দিকে যাবে, তাই সম্ভাব্য জয়ী কিন্তু মোহাম্মদ সেলিম, বাম কংগ্রেসের জোট। প্রধান কারণ হচ্ছে রানীনগর ভগবানগোলায় লিড এবং বুধিয়া ব্লকে প্রচুর লিড পাবেন, এবং তাই মোহাম্মদ সেলিমের একটা বড় ইমেজও আছে, তাই উনি জয়লাভ করতে চলেছেন। বহরমপুর অজিত চৌধুরী গড় 80,000 ভোটে গতবারই উনি জয়লাভ করেছিলেন। এখানে সংখ্যালঘু ভোটার 50%। গতবারই থেকে এবার 2% ভোট কম পড়েছে, 77% ভোট পড়েছে। এবারই কিন্তু অধীরবাবু বারওয়ান, কান্দি, বেলেডাঙ্গা, বহরমপুরে কিন্তু প্রচুর পরিমাণে এগিয়ে থাকবেন তৃণমূল এবং বিজেপির থেকে। তাই যদিও বহরমপুরে গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেসের, তবুও এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হচ্ছে বাম কংগ্রেসের জোট। অধীরবাবু প্রধান কাজ, অধীরবাবুর একটা ইমেজ আছে, বারওয়ান এবং কান্দিতে প্রচুর পরিমাণে লিড পাবেন উনি। এরপরে হচ্ছে মালদা দক্ষিণে কিন্তু সংখ্যালঘু ভোটার 52 থেকে 55%, 20% এসসি ভোটার, এসটি ভোটার 8%। গতবারই কিন্তু এখানে গনি খান চৌধুরীর পরিবারের লোক আবু হাসেম খান চৌধুরী জয়লাভ করেছেন, ডালুবাবু জয়লাভ করেছিলেন প্রায় 9,000 ভোটে। এখানে কিন্তু দেখা যাচ্ছে ত্রিমুখী লড়াই হচ্ছে এই কেন্দ্রে। ত্রিমুখী লড়াইয়ে কিন্তু সংখ্যালঘু ভোটগুলো ম্যাক্সিমাম যাচ্ছে তৃণমূলের দিকে, যদিও সংখ্যাগুরু ভোট যাচ্ছে এখানে বিজেপির দিকে, তবুও 1% ভোটে হলেও এখানে এগিয়ে থাকছেন তৃণমূল এবং সম্ভাব্য জয়ী। প্রধান কারণ হচ্ছে বিরোধী ভোট এখানে বিভাজন হচ্ছে। এরপরে হচ্ছে ব্যারাকপুর গতবার অর্জুন সিং জয়লাভ করেছেন 13,000 ভোটে। এখানে সংখ্যালঘু 22 থেকে 26%, প্রচুর পরিমাণে হিন্দিভাষী ভোটার প্রচুর আছে এখানে। এবারই অর্জুন সিং বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারই কিন্তু 1% ভোট কম পড়েছে, প্রদত্ত ভোট। তবুও এখানে আমডাঙ্গা এবং নৈহাটিতে বিজেপি পিছিয়ে থাকলেও বাকি বীজপুর, নোয়াপাড়া, ব্যারাকপুর এবং জগদ্দলে এগিয়ে থেকে সামান্য ভোটে, প্রায় 1% ভোটে এগিয়ে থাকছেন বিজেপির অর্জুন সিং। প্রধান কারণ অর্জুন সিং এনার একটা বড় রবীন্দ্র ফ্যাক্টর আছে, এবার বিজেপির সংগঠনও এখানে মজবুত। এরপর যে শ্রীরামপুর গতবারই জয়লাভ করেছিলেন কল্যাণবাবু তৃণমূলের থেকে, কল্যাণ ব্যানার্জি, প্রায় 98,000 ভোটে জয়লাভ করেছেন। তার মধ্যে উনি ডোমজুড় এবং জগৎবল্লভপুর থেকে 90,000 লিড পেয়েছেন, দুটো মিলিয়ে। এবং এবারই কিন্তু 2% ভোট কম পড়েছে। এখানে দীপশিতা দল ক্যান্ডিডেট হয়েছে বাম কংগ্রেসের জোট থেকে। সংখ্যালঘু ভোটার এখানে কিন্তু 40 থেকে 42% আশেপাশে থাকলেও এখানে এসসি ভোটার আছে 22 থেকে 23%। যদিও এই কেন্দ্রে এবারই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে থাকছেন কল্যাণবাবু, তার প্রধান কারণ হচ্ছে ডোমজুড় এবং বিরোধী ভোট বিভাজন। কলকাতা উত্তরটাকে কন্ডিশনে নিয়ে চলে এসেছেন তাপস রায় বিজেপির ক্যান্ডিডেট হয়ে। গতবারই সুদীপবাবু এখানে 1,27,000 ভোটে জয়লাভ করেছিলেন। এন্টালি বেলেঘাটা থেকে প্রচুর পরিমাণ, প্রায় 1 লক্ষ ভোট লিড পেয়েছিলেন। এবারই কিন্তু এখানে সংখ্যালঘু ভোট 20 থেকে 22% আছে, এবং এই সংখ্যালঘু ভোটগুলো এন্টালি বেলেঘাটা থেকে আছে, এবং এন্টালি বেলেঘাটা থেকে সুদীপবাবু প্রচুর পরিমাণে লিড পাবেন। যদিও এখানে জোড়াসঙ্গ, শামপুর, মানিকতলা, কাশীপুর, বেলগাছিয়ায় তাপসবাবু ফাইট দিবেন, তবুও সামান্য ভোটে হলেও এগিয়ে থাকছেন এখানে সুদীপবাবু এবং সম্ভাব্য যে 10 থেকে 15,000 ভোটে। তার কারণ হচ্ছে এন্টালি বেলেঘাটা। এরপরে হচ্ছে মথুরাপুর হচ্ছে বিজেপির একটা সম্ভাবনাময় কেন্দ্র, কারণ গত লোকসভা থেকে দেখা যায় এখানে ভোট প্রচুর বেড়েছে। প্রায় 2019-এ ভোট ছিল 5 লাখের কাছাকাছি, 2021-এ দেখা গেছে এখানে ভোট বেড়েছে 5,70,000-এর মতন ভোট হয়েছে। প্রদত্ত ভোট কিন্তু এবারই 10% বাড়লেও এখানে 2,03,000 ভোটে 2019-এ জয়লাভ করেছিলেন চৌধুরী মোহন জাটুয়া তৃণমূলের। এখানে কিন্তু এবারই কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন আমাদের তৃণমূল। তার প্রধান কারণ হচ্ছে এখানে হচ্ছে মগরাহাট হচ্ছে এর প্রধান কারণ। মথুরাপুরে কিন্তু মগরাহাট পশ্চিম থেকে প্রচুর পরিমাণে লিড পাবে, যদিও পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং সাগর থেকে বিজেপি ক্যান্ডিডেট লিড পাবে, কিন্তু মগরাহাট, রায়কুলপি, মন্দিরবাজার থেকে তৃণমূল ক্যান্ডিডেট লিড পেয়ে এগিয়ে থাকবেন। তাই সম্ভাব্য জয়ী হচ্ছে তৃণমূল। প্রধান কারণ হচ্ছে বিরোধী ভোট ভাগ মগরাহাট পশ্চিম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।